মহররম সফর এরকম করে করে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো হচ্ছে খ্রিস্টানদের জন্য, আর বাংলা বর্ষ কিছু কিছু মানুষ হিসাব করে। তো মুসলমানদের জন্য হচ্ছে আরবি মাস। রসুল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ওই সময় সন হিসাব করতেন, সন মানে আরবি সন। আমরা এই ব্যাপারে আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ের একটি আয়াত আমি আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই মাসটা হচ্ছে যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সৃষ্টি আল্লাহ করেছেন। আল্লাহ যেহেতু আসমান জমিন সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর মাস, দিন, সপ্তাহ, ঘন্টা, মিনিট, সেকেন্ড প্রত্যেকটি বিষয়ে আল্লাহ মানুষদেরকে জ্ঞান দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করলেন সেই দিন থেকে আল্লাহ এই মাসটা ঠিক করে দিলেন। কথা হচ্ছে মহররম মাস। এই মহররম মাস এটা অনেকে আশুরা বলা হয়। আশুরা মানে আশরুন, ওয়াহিদ থেকে শুরু করে 10কে বলা হয় আশ। এই আশুরা এটা হচ্ছে আরবি শব্দ। এখন এই মাসে একটি এমন ঘটনা ঘটেছিল যেটা ইতিহাসকে কিয়ামত পর্যন্ত মানুষ যাতে মুসলমানদের জন্য এই ইতিহাস লিখিতভাবে কিয়ামত পর্যন্ত থাকবে এমন একটি ঘটনা এই মাসের 10 তারিখে হয়েছিল, যেটাকে আমরা বলা হয় কারবাল্লাহ। মাসটা দিনটা হচ্ছে আশুরা, 10 মহররম, আর মাসটা হচ্ছে মহররম, দিনটা হচ্ছে 10। এটাকে বলা হয় আশুরা। আর কারবাল্লাহ কেন বলা হয়? কারবাল্লাহ, এই করব প্লাস বালা। কারবাল্লাহ শব্দের অর্থ হচ্ছে সংকট, মুসিবত, এবং সংকট, মুসিবত এগুলিকে বলা হয় কারবাল্লাহ, বিপদ। এই সমস্ত বিপদ মুসিবত ওই সময় আল্লাহ রাসূলের সাহাবী যারা ঈমান এনেছিলেন, রিসালাতের পক্ষে ছিলেন, কোরআনের পক্ষে ছিলেন, আর যারা কোরআনের পক্ষে ছিলেন না তাদের সাথে দ্বন্দ্ব হয়েছিল ওই কারবাল্লাহ প্রান্তরে। ওই মহররম থেকে আমরা সামনের দিকে যাচ্ছি। মহররম মাসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। যেদিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 মহররম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারপর হচ্ছে যেদিন তিনি জান্নাত থেকে চলে এসেছেন, এরপর থেকে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, রব্বুল আলামিন আমি তো ভুল করেছি, জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে বলে আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বললেন, রব্বানা, ও আদম তুমি দোয়া করো, যালামনা তুমি বলো, জুলুম করেছো, আনফুসানা নিজের উপর জুলুম করেছো, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করো তুমি যদি এই দোয়া করতে 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 অনেক দিন পর্যন্ত দোয়া করেছিলেন। এই দোয়া করতে করতে এই 10 মহররম এসে আল্লাহ তাআলা সেদিন দোয়া কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে গত জুমায় আলোচনা করেছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন 150 দিন পরে জুতি পাহাড়ে নৌকাটা লেগে গিয়েছিল, এটা দিনটা ছিল 10 মহররম। ওটা বোঝানোর জন্য 10 মহররম এটা কারবাল্লাহ নিয়ে শুধু আমাদের কাছে পরিচিত না। 10 মহররম এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পর থেকে 10 মহররম এটা আমাদের জন্য ইতিহাস ছিল, কিন্তু কারবাল্লার সাথে এটা সংশ্লিষ্ট হয়ে গিয়েছে, মিলে গিয়েছে। 3 নম্বর, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন যখন
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়া করেছিলেন বনী ইসরাঈলদেরকে নিয়ে, যেই নদী পার হয়ে গেলেন, নদীর পার হয়ে গেল, ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ তারা পানির নিচে ডুবে গিয়েছিল। আল্লাহ পাক ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন বাঁচিয়ে দিলেন সেই দিন ছিল 10 মুহররম। চতুর্থ নম্বর হচ্ছে ওই দিনে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা, একটা হচ্ছে আদি পিতা, আরেকটা হচ্ছে জাতি পিতা, আরেকটা হচ্ছে রোহানি পিতা, আরেকটা হচ্ছে জন্মদাতা পিতা। কয়টা পিতা হয়েছে? আদি পিতা, জাতি পিতা, রোহানি পিতা হচ্ছে নবীগণ। রোহানি মানে তিনি আমাদেরকে জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসালাত নিয়ে এসেছেন, আমাদের রুহের জন্য। আমরা কোরআন পড়লে শান্তি পাই, হাদিস পড়লে শান্তি পাই, রুহ শান্তি হয়। আরেকটা হচ্ছে জন্মদাতা পিতা, যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন। এই 4টা পিতা ছাড়া আর কোনো মুসলমানের জন্য পিতা নাই। তাহলে নমরুদ যেদিন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলেছিল, সে আগুন থেকে জিবরাইল এসে বলল, ইয়া ইব্রাহিম, আমি আরশ আজিম থেকে দুনিয়ার জমিনের মধ্যে খুব দ্রুত আসলাম, আপনি বলেন আগুনটাকে যাতে আমি শেষ করে দিয়ে ফেলি, অথবা আমার 600 পাখা আছে, সমস্ত পাখা আমার ব্যবহার করতে হয় না, একটা যদি পাখা ব্যবহার করি নমরুদের গোষ্ঠী শুদ্ধ পর্যন্ত সারহার হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, জিবরাইল, আমি তো এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না। সুবহানাল্লাহ, আমি কি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমাকে নমরুদ আগুনে ফেলেছে আর আল্লাহ দেখতেছে না? আল্লাহ যদি আমি আগুনে পড়ছি এটার জন্য যদি খুশি হয়ে যায়, তাহলে আমি এই আগুন না, তার থেকে আরো বেশি বেশি আগুনের মধ্যে জ্বলার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ, নবীদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন! এই যে দিন আগুন থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছিলেন সেই দিন ছিল 10 মুহররম। 5ম নম্বর, এই দিনে নবীর পরিবারকে, আহলে বাইতকে, যারা আহলে বাইত মদিনা থেকে ওই কুফার মধ্যে গিয়েছিলেন, সেই আহলে বাইতের পরিবারকে পৃথিবীর থেকে নিকৃষ্টতম একটি জাতি গোষ্ঠী, যার নাম ছিল এজিদ, সেই পৃথিবীর থেকে বিদায় করে দিলে, শহীদ করে দিয়েছিলেন। এটাও ছিল 10 মুহররম। এই দিনে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে অনেক দিন পর্যন্ত ছিল। মাছের পেটের ভিতরে ইউনুস পয়গম্বর মাছের পেটে বহুদিন ছিল। তখন তিনি সেখানে এই জীবন্ত কবরের মতো করে দিন কাটাচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, দোয়া ইউনুস যেটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়ি, এটা যখন বললেন, আল্লাহ তাআলা ওই মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্ধকার থেকে জমিনের মধ্যে আবার সশরীরে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 7 নম্বর হাদিসে পাওয়া যায় 10 মুহররম পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী শুরু হয়েছে, আবার পৃথিবী শেষ হবে। যেদিন শেষ হবে সেই দিন হবে 10 মুহররম। 8 নম্বর হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগ আক্রান্ত ছিলেন। 1 বছর 2 বছর না, ইয়াকুব তিনি একজন নবী ছিলেন। 18 বছর পর্যন্ত তিনি রোগ আক্রান্ত থাকার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, তুমি আমাকে রোগ থেকে মুক্ত করে দাও, রোগ আক্রান্ত থেকে আমাকে ভালো করে দাও। যেদিন আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন, রোগ থেকে মুক্ত করেছিলেন, সেই দিন ছিল 10 মুহররম। 9 নম্বর হচ্ছে, এটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আর 9 নম্বর হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হারানো পুত্র ছিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এখানে অসুস্থ ছিলেন 18 বছর। আবার এরপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল, যেখান থেকে এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে ফেলেছিলেন, অন্য সব জায়গায় নিয়ে গিয়েছিল। যেদিন এই 10 মুহররম
পিতার সাথে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিলেন, সেই দিনটা ছিল 10 মুহররম। আর 10 নম্বর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 মুহররম আল্লাহ তাআলা আকাশের মধ্যে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। 11 নম্বর হচ্ছে 10 মুহররম বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবী, যিনি মক্কার কাফেরদের নির্যাতনের কারণে আল্লাহ পাক তশরিক নেওয়ার জন্য বলেছিলেন, হিজরত করার জন্য বলেছিলেন, সেখানে গিয়ে পৌঁছালেন, তশরিক নিলেন, সেই দিন ছিল 10 মুহররম। তাই 10 মুহররমের মধ্যে এই কারবালার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অসংখ্য ঘটনা ঘটেছে, না ঘটে নাই? শুধু কারবালা নিয়ে পরিচিত নাকি এর আগের থেকে পরিচয় ছিল? অনেকে শুধু কারবালা নিয়ে পরিচয় করতে চায়, না না, কারবালার আগের অনেক কিছু সংগঠিত হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা এই মাসের সাথে আমাদেরকে ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থেকে শুরু করে অসংখ্য ঘটনাগুলিকে আমাদের কাছে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। এই মাসের আরেকটা ফজিলত হচ্ছে